পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য এখন থাকছে বাংলা প্রথম পত্রের সবচেয়ে কমন এবং সংক্ষিপ্ত সাজেশন। আর এই সাজেশন সকল বোর্ডের জন্য। বাংলা প্রথম পত্রের সিলেবাসে আছে অপরিচিতা বিলাসী আমার পথ, মানব কল্যাণ মাসিপিসি রেইনকোট, সোনার তরী প্রতিদান, বিদ্রোহী তাহারি পরে মনে, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি এবং সহপাঠ উপন্যাস আছে লাল সালু, নাটক আছে সিরাজউদ্দৌলা। সৃজনশীলে 70 নম্বর, 11টা সৃজনশীল আসবে, তার মধ্যে 7টা উত্তর দিতে হবে, 5 নম্বর 23। নৈতিক 30 নম্বর, 30টা নৈতিক আসবে, সবগুলোর উত্তর দিতে হবে, 5 নম্বর 10। এভাবে 33 পেয়ে আলাদাভাবে পাস করতে হবে। এখন গদ্য থেকে সাজেশন, অর্থাৎ গদ্য থেকে কোনগুলো বাদ দেওয়া যাবে আর কোনগুলো পড়তে হবে তা এখানে আলোচনা করা হবে। গদ্য থেকে সবার আগে পড়তে হবে সহজ 3টি গল্প, অপরিচিতা, বিলাসী এবং মাসিপিসি। এই 3টি গদ্য থেকে কমপক্ষে 1টা বা 2টা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। মানব কল্যাণ পড়ে যেও, যেহেতু পরীক্ষা আসার সম্ভাবনা আছে। রেইনকোট আগে পড়া থাকলে পড়ে যাওয়া উচিত। আমার পথ, এটাতে সাহিত্যের প্রয়োগ বেশি, অনেকে পড়তে চায় না, এটাকে বাদ দিতে পারো। পদ্য সাজেশন, সবার আগে পড়তে হবে সহজ 4টি কবিতা, সোনার তরী, প্রতিদান, তাহারি পরে মানে, 18 বছর বয়স। এই 4টা কবিতা থেকে 1টা বা 2টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এছাড়াও বিদ্রোহী কবিতার ভাষা অনেক কঠিন কিন্তু বুঝতে সহজ। কবিতার মধ্যে একটা বিদ্রোহী ভাব আছে। ফেব্রুয়ারি 1969, ভাষা আন্দোলন এবং 1969 এর গণঅভ্যুত্থানের চেতনা, এটাকে তোমরা বাদ দিতে পারবে। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতায় এত বেশি তথ্য দেওয়া আছে যে অনেকের মাথার উপর দেওয়া যায়, মনে থাকে না, তাই এটাকেও বাদ দেওয়া যাবে। তবে গদ্যপদ্য সব অংশ থেকে নৈতিক পড়তে হবে। উপন্যাস লাল সালু অনেকের কাছে সহজ লাগে। এটা সত্যিই যে লাল সালু ভালোভাবে পড়লে অনেক মজা লাগে, সহজও লাগে এবং এখান থেকে সৃজনশীল কিংবা নৈতিক সহজে দেওয়া যায়। আর এখান থেকে একটা সৃজনশীল যেহেতু তোমাদের দিতেই হবে, সম্ভব হলে 2টা প্রশ্নের উত্তর এখান থেকে দিবে। অনেকে নাটকের চরিত্রগুলো মনে রাখতে পারে না, তবুও সিরাজউদ্দৌলা থেকে একটা সৃজনশীল যেহেতু দিতেই হবে, তাই এই অংশটা তোমাদের পড়তেই হবে। তবে একটার বেশি সৃজনশীল এখান থেকে দেওয়া ঠিক হবে না। তো পরে ভিডিওগুলোতে সৃজনশীল এবং নৈতিক সাজেশন তোমরা পেয়ে যাবে উত্তর সহ।